বাবা হওয়া এত সহজ না। রাত বাজে প্রায় 2টা, ওর মা অসুস্থ, আর এই রাজকুমারী আমার কোলের মধ্যে এই যে বসে বসে খেলতেছে। বাবা হওয়ার যেমন স্বাদ, শখ, তৃপ্তি মিটে, ঠিক তেমনি আবার রাতভর বসে এইভাবে রাজকুমারীকে শান্ত করতে হয়। দিনভর ঘুমায় আর রাতভর এই এরকম খেলে, দেখেন খেলতেছে। আর বাবার চেহারার দিকে চায়, বাবা কি বলে, মা তুমি দেখছো রাতের কয়টা বাজে? রাতের প্রায় 2টা বাজে, ঘুমাইতে হইব না? হ্যাঁ, ঘুমাইতে হইব না? নীরবে কিছু জিজ্ঞেস করলে শুধু হাসবো। তা আসলে বাবা হওয়ার যেমন স্বাদ, তৃপ্তি, আত্মার সেটা, ঠিক তেমনি আবার চিন্তা, চেতনা, টেনশন, পেরেশানও। ঠিক আছে, দেখ এটা হচ্ছে আমার জান্নাতের টুকরা। এটার জন্য এরকম 2-4টা রাত জাগা এটা কোনো ব্যাপারই না। বাপ হইতে হইলে এই ত্যাগগুলো স্বীকার করতেই হয়। আমরা তো, বা আমি তো এই প্রথম বাবা হলাম। আমাদের মা বাবারাও কিন্তু এইভাবে কষ্ট করছে। হয়তো কথাবার্তার কারণে অনেক সময় এমন এমন কিছু কথা বলে তাদের মনে আঘাত দিই, সেটা এখন হয়তো উপলব্ধি করতে পারি বা তখনও পারি পরবর্তী, কিন্তু পুরুষ মানুষ বা ছেলে মানুষ রাগের অভিমানে বলে ফেলি অনেক কথা। এইভাবে তো আমাদের মা বাবারাও আমাদেরকে অনেক রাত্র, অনেক অনেক রাত, হাজার শত শত রাত নিদ্রায় কাটায় দিছে, ঘুমহীন ভাবে কাটায় দিছে, কাটায় দিয়া এইভাবে তো আমাদেরকেও শান্ত রাখার চেষ্টা করছে। মা, বাবা গো, কয়টা বাজে তুমি দেখছো? 2টা বাজে রাইতে, তুমি ঘুমাইবা না? ঘুমাইবা না? এই দেখো। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সবসময় এইভাবে সুস্থ রাখে। আমার রাজকুমারী, আমার ছোট্ট গুরু কুড়ে ঘরের রাজকুমারী এটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।